ডক্টর শান্তনু সরকার, আপনাকে নমস্কার। নমস্কার। আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে। আমরা বর্তমান দিনে বিভিন্ন ধরনের উপসর্গ দেখছি পেটে ব্যথা সংক্রান্ত, তার এর প্রতিকারটা যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। আচ্ছা, খুবই রেলেভেন্ট প্রশ্ন যে পেটে ব্যথার কারণ কি এবং তার উপসর্গ কিরকম হতে পারে এবং তার উপশম কিভাবে হতে পারে। আমরা অ্যানাটমিক্যালি বা সার্জিক্যালি আমাদের পেটের যে অ্যাবডোমিনাল এরিয়াটা তাকে 9টা ভাগে ভাগ করি। এই যে রিজিয়নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রিজিয়নটাকে বলা হয় রাইট আপার কোয়াড্রেন্ট। এইখানে থাকে গল ব্লাডার এবং লিভার সংক্রান্ত কোনো সংক্রমণ হলে এই জায়গাটায় ব্যথা হবে, অথবা গল ব্লাডার সংক্রান্ত কোনো সংক্রমণ হলে এখানে ব্যথা হবে। এটাকে বলে রাইট আপার কোয়াড্রেন্ট। এইগুলো আমরা ডে টু ডে লাইফে এটাই দেখতে পাই। লিভার বা গল ব্লাডার সংক্রান্ত কোনো সমস্যা হলে ঠিক এই জায়গাটাই ব্যথা হয় এবং সেই ব্যথার আকার কিন্তু খুব তীব্র হয়। পরের পোর্শনটা যদি আমরা যাই, এই এরিয়াটাকে বলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা হচ্ছে স্টমাক রিজিয়ন। এখানে যদি ব্যথা হয় তাহলে বুঝতে হবে স্টমাক পেন হচ্ছে, মানে যেটা সাধারণভাবে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। কিন্তু যদি ওল্ড এজ পেশেন্ট হয়, পেশেন্টের ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু আমাদের আরও সতর্ক হতে হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কথাও আমাদের ভাবতে হবে। এই জায়গাটায় যদি আমরা দেখি, এই জায়গাটাকে বলা হয় লেফট আপার কোয়াড্রেন্ট। এই জায়গায় যে অর্গানটা থাকে সেটা হচ্ছে স্প্লিন এবং কোলনের এক লেফট পার্ট, এটাকে বলা হয় স্প্লিনিক ফ্লেকচার। ইউজুয়ালি সাধারণভাবে এই জায়গায় ব্যথা নিয়ে আমাদের কাছে খুব কম পেশেন্টই আসে। যদি আসে তাহলে বুঝতে হবে স্প্লিন না হলে কোলনের একটা পার্টে প্রদাহ সৃষ্টি হয়েছে। তারপরের অংশ যদি আসি, এই রিজিয়নটাকে বলা হয় লেফট ফ্ল্যাঙ্ক রিজিয়ন। এখানে কিডনি থাকে। সাধারণভাবে কিডনি বা কিডনিতে স্টোন হওয়ার জন্য এই জায়গায় ব্যথা হতে পারে। ঠিক এইভাবে যদি আমরা ঠিক অপোজিট সাইডে চলে আসি তাহলে দেখতে পাবো এই এরিয়াটাকে বলা হয় রাইট ফ্ল্যাঙ্ক রিজিয়ন। এখানেও কিডনি থাকে। আমরা সবাই জানি যে আমাদের দুই সাইডে পেটের দু সাইডে দুটো কিডনি থাকে। একটা হচ্ছে রাইট ফ্ল্যাঙ্ক রিজিয়নে একটা কিডনি, একটা হচ্ছে লেফট ফ্ল্যাঙ্ক রিজিয়নে একটা কিডনি। কিডনি সংক্রান্ত কোনো সংক্রমণ অথবা যদি স্টোন থাকে তাহলে কিন্তু এই দুটো রিজিয়নে পেন থাকে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে পেনটা ওপরে শুরু হয়ে নিচের দিকে রেডিয়েট করে। তাহলে আমরা বুঝতে পারি যে কিডনি সংক্রান্ত স্টোন বা ইনফেকশন হয়ে রয়েছে। এই যে আম্বিলিকাস রিজিয়ন, এই আম্বিলিকাল রিজিয়নের পেন সাধারণত দুটো কারণে আমরা দেখতে পারি। যদি কোনো পেশেন্ট অ্যালকোহলিক থাকে তাহলে এই রিজিয়নটা পেন মানে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের কথা ভাবতে হবেই। এবং যদি অ্যালকোহলিক না থাকে, বাইরের কোনো খাবার খেয়ে এসছে, এর সঙ্গে যদি ভমিটিং থাকে, তাহলে আম্বিলিকাল রিজিয়নের চারপাশে ব্যথা, তার সঙ্গে ভমিটিং বা ডায়রিয়া, তাহলে বুঝতে হবে পেট খারাপ হয়েছে বা নর্মাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে, যেটা আমরা রেগুলার আমরা দেখতে পাই। তারপরে আমরা যদি লেফট সাইডে লোয়ার কোয়াড্রেন্টে চলে আসি, এখানে থাকে সিগময়েড কোলনের একটা পার্ট। এখানে গিয়ে পেন আমরা সাধারণত বয়স্ক মানুষদের দেখতে পারি, বিশেষভাবে আমরা যাদের কনস্টিপেশন থাকে, যাদের স্টুল ক্লিয়ারেন্স ঠিকমতো হয় না, স্টুল এখানে জমে থাকার দরুন এই লেফট লোয়ার কোয়াড্রেন্টে সবথেকে বেশি পেন নিয়ে পেশেন্টরা আসে, বিশেষ করে বয়স্ক পেশেন্টরা। এছাড়া কোলাইটিসের কারণেও এই জায়গায় পেন হতে পারে। তারপরে চলে আসি এই রিজিয়নটার কথা, এটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এই যে রিজিয়নটা থাকে ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারে যদি কোনো ইনফেকশন থাকে বা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট যদি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটায় পেন হবে এবং সেক্ষেত্রে ইউরিনের জ্বালা সেই উপসর্গটাও সঙ্গে থাকবে। তারপরে যদি চলে আসি ডান দিকে, এটাকে বলা হয় রাইট লোয়ার কোয়াড্রেন্ট। এই রাইট লোয়ার কোয়াড্রেন্টে যদি পেন হয় তাহলে আমাদের তিনটে অপশনস আমরা সবসময় ভাবি। এক হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, এখানে হতে পারে কারণ এখানে অ্যাপেন্ডিক্স থাকে। 2 নম্বর হচ্ছে কিডনি বা ইউরেটার, এখান দিয়ে পাস করে, সেখানে যদি কোনো স্টোন থাকে তাহলে ইউরেটারি কোলিক বলে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেক্ষেত্রে এইভাবে পেন হতে পারে। অথবা কোলাইটিস বা কোলনে ইনফ্লামেশন, প্রদাহ যদি হয়, তাহলে কিন্তু রাইট লোয়ার কোয়াড্রেন্টে পেন হবে। সাধারণভাবে আমরা যে কথাগুলো আলোচনা করলাম এইগুলোই মেন কারণ পেটে ব্যথা হওয়ার। কিন্তু এক্ষেত্রে আমাদের ফিমেল পেশেন্টের ক্ষেত্রে দুটো আলাদা কারণ আমাদের বলতেই হবে। সেটা হচ্ছে যে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি যদি হয়, মানে প্রেগনেন্সি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তৈরি হয়ে পেটের মধ্যে রাপচার যদি করে যায়, তাহলে কিন্তু পেশেন্ট তীব্র পেটের যন্ত্রণা নিয়ে ডাক্তারবাবুর কাছে আসবে এবং সেক্ষেত্রে পেটে ব্যথাটা সাধারণত লোয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে হয়। এটা আমরা সাধারণত দেখতে পাই। এছাড়া আর একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যদি ওভারিয়ান সিস্ট থাকে এবং বিশেষ করে বড় ওভারিয়ান সিস্ট, সেটা যদি বিশেষ করে ঘুরে যায় তাহলেও পেশেন্ট কিন্তু প্রচণ্ড ব্যথা নিয়ে আসবে। ওভারি আমাদের দুদিকে থাকে, মহিলাদের দুদিকে দুটো ওভারি থাকে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা।
যে সাইডে ওভারি সিস্ট টর্শন হবে বা ঘুরে যাবে, ব্যথাটা সেদিকেই তীব্র হবে। এই দুটো কথা আলাদা করে বলার প্রয়োজনীয়তা রয়েছে যে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি অথবা টুইস্টেড ওভারিয়ান সিস্ট, এক্ষেত্রে ফিমেল পেশেন্টদের কিন্তু ব্যথা হতে আমরা দেখি। এছাড়া ফিমেল পেশেন্টদের সব থেকে কমন কজ যদি আমরা বলি যে পেটে ব্যথার কি কারণ, সেটা হচ্ছে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। এটাই আমরা ম্যাক্সিমাম পেশেন্টদের আউটডোরে পেয়ে থাকি। ডক্টর সরকার, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম বিভিন্ন কারণগুলো। এই ভিডিওর মাধ্যমে একটাই কথা সবাইকে আপনাদের জানানোর জন্যই ভিডিও তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে পেটে ব্যথা মানেই কিন্তু গ্যাসে ব্যথা নয়। গ্যাসের ব্যথা ছাড়াও বিভিন্ন কারণে পেটের ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করবেন, উনি আপনাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে যেরকম মনে করবেন সেই রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হবেন এবং পেটের ব্যথার সঠিক কারণ জেনে নিয়ে তার সঠিক চিকিৎসা ব্যবস্থা করবেন। নমস্কার।